সেদিন গিয়েছিলাম কলকাতা একটা বিশেষ কাজে, আর সাথে বাবুরা তো ছিলই, আর সাথে আমার মা বাবাও গিয়েছিল। তো ওখান থেকে কাজটা মিটে যাওয়ার পরে আমরা ঠিক করলাম হাওড়ায় আমার দিদাকে দেখতে যাব। তো দিদা তো খুবই অসুস্থ, কিন্তু মামা বাড়িতে আগের থেকে কিছু বলিনি। একই রোগী মানুষ, তারপর সবাইকে নিয়ে ওরা ব্যস্ত হবে। তো হাতে বেশ কিছুক্ষণ সময় ছিল, তাহলে ভাবলাম কি একটু বারবিকিউ নেশনে যাওয়া যাক। তো এর আগে আমি কখনো বারবিকিউ নেশনে আসিনি, কিন্তু অন্নবের মুখে অনেকবার গল্প শুনেছি। ও আগে বেশ কয়েকবার ওর বন্ধুদের সাথে, তারপর অফিস কালিকদের সাথে এখানে এসেছে। এই হাওড়ার ব্রাঞ্চটায় নয়, যেটা ময়দানে রয়েছে, অন্য যেটা পার্ক স্ট্রিটে রয়েছে, তো সেখানে অনেক কয়েকবার গিয়েছে। তোর মুখে আমি শুনেছি, আর প্রত্যেকবারই আমার যাবার খুব ইচ্ছা হয়েছে, কিন্তু আমাকে বারবার না না করছে, বলছে ওখানে গিয়ে কোনো লাভ নেই, তুমি ওখানে অত রকম খাবার কিছুই মানে শুধু চেখেই যাবে, কিছুই সেরকম তৃপ্তি করে খেতে পারবে না। কিন্তু আমার খুবই ইচ্ছা, তাও আমি যাবো, যেটুকু পারি খাবো, যেটুকু না পারি না খাবো, কিন্তু তাও আমার খুব ইচ্ছা ওখানে আমি একবার বুফে খাবো। তো ওর জন্যই চলে এসেছি। এমনিতেই আজকে যে আসবো সেটা তো একেবারেই ঠিক ছিল না, যেহেতু কাজটা মিটে যাওয়ার পরে হাতে কিছুক্ষণ সময় ছিল, আর এই দিকেই দিদাকে দেখতে আসলাম। তুই একই পথে, ওই বললো চলে চলো, এতদিন যখন বলছিলি আজকে তাহলে এখানেই খাওয়া যাক। তো হাওড়া ময়দানের ব্রাঞ্চটাতেই বললো তাহলে এখানেই যাওয়া যাক, এখানেই খাওয়া যাক। তো আসার পরেই ছেলেগুলো দেখুন না হুড়ে পোনা শুরু করে দিয়েছে, আর আমার মা বাবাও এসেছিলো। মাও বললো তাহলে দিদাকে একবার দেখা হয়ে যাবে। তো ওই জন্য বেশ মানে এখান থেকে গিয়ে তারপরে খাবো আর কি, মানে খেতে গিয়ে তারপরে যাবো আর কি। তো এখানে ওই যে বারবিকিউয়ের জন্য এই যে গরম একটা ওই কাঠ কয়লা দিয়ে আঁচ লাগিয়ে দিয়েছে, আর তার সাথে সাথে স্টার্টারগুলো আমাদেরকে সার্ভ করছে। তবে স্টার্টারগুলো এত তাড়াতাড়ি দিচ্ছিল, আর এই যে বারবিকিউয়ের যে জিনিসগুলো ছিল এত তাড়াতাড়ি দিচ্ছিল যে সমস্ত কিছু ঠিকভাবে শেষ করার আগেই পরের পদটা চলে আসছিল। তো এখানে তো অনেক রকমই পদ ছিল। প্রথমে ফুচকা দিয়েছিল, তারপরে একটা ওই চাট মতো দিয়েছিল, কি ওটার নাম ছিল একটা পালক দিয়ে, মানে পালং শাক দিয়েই চাটটা করা ছিল, ভীষণ ভালো খেতে হয়েছিল। পালক কর্ন চাট, ওটা ভীষণ ভালো হয়েছিল। তারপরে এই ভেজ স্টার্টার দিয়েছিল, কিন্তু ভেজ স্টার্টার বিশেষ কিছু খাইনি, এগুলো খেয়ে আর কে পেট ভরায়। তো আমি তো ইগারলি ননভেজ স্টার্টারগুলোর জন্য ওয়েট করছিলাম, যে বারবিকিউ জিনিসগুলো আসবে বা যে ফ্রাইড জিনিসগুলো আসবে বা যা কিছু থাকবে। আর তাছাড়া এখন স্পেশাল আরও কিছু একটা ধরনের অফার চলছিল, এই স্পেশাল অফারটার জন্য আরও অনেক অ্যাড অন, আরও অনেক কিছু ছিল। তো ছেলেগুলোকে একটুখানি পনির খাওয়াচ্ছিলাম, ওরা খুব সোনামুখ করে খাচ্ছিল। এখানে তো অতখানি মানে মশলাদার কিছু নেই, তাছাড়া ওদেরকে আমরা বলেছিলাম কি জিরো স্পাইসে বানিয়ে দিতে কিছু কিছু শিক আর কি, যাতে বাবুদেরকে একটু আধটু খাওয়াতে পারি। তো ওই জন্য জিরো স্পাইসে ওরা কিছু চিকেন আর কিছু এই পনিরগুলো বানিয়ে দিয়েছিল, তো এগুলোই খাওয়াচ্ছি। তারপর এখন যেটা দেখছেন একটা ভুট্টা ভাজা দিয়েছিল, মিষ্টি ভুট্টা ভাজা, সুইটকর্ন ভাজা। ওটা এত অপূর্ব খেতে ছিল যে আমি তো ননভেজগুলো কি খাবো, ওইটাই 2-3 বার ধরে রিফিল করাতে বলেছিলাম, আর ওটা খেয়েই আমার পেট ভরে যাচ্ছিলো। তাছাড়া ভেজ স্টার্টারের মধ্যে ব্রকলি ছিল, মাশরুম ছিল, পাইনঅ্যাপেল ছিল, পনির ছিল, তারপরে সয়াবিন ছিল, আলু টিক্কা চাট ছিল, আরও অনেক কিছু ছিল। আর ননভেজের মধ্যে ফিশ ছিল, চিকেনের 2-3 রকম আইটেম ছিল, আর ফিশেরও 2-3 রকম আইটেম ছিল। তার সাথে ফিশ পকোড়াও ছিল, আবার চিকেন পকোড়াও ছিল, আবার কিছু ধরনের একটা ফ্রাইও ছিল। তো এখানে এখন কিছু একটা ফেস্টিভ অফার চলছে, তো যার জন্য আরও অনেক কিছু ছিল, কিন্তু এখন তো আমার মনে করতে পারছি না। এই দেখুন, এর মধ্যে আমাদেরকে শিক কাবাব আর ওই যে চিকেন উইংস, আর একটা কি গ্রিন কালারের অমৃতসরি চিকেন না কি একটা বললো, নাম ভুলে গেছি, সেটাকে টেবিলে সার্ভ করে দিয়ে গেছিলো, মানে ওটা বারবিকিউয়ের মধ্যে ছিল না। আর এখান থেকে তারপর ভেজ স্টার্টারগুলো নিয়ে তুলে নিয়ে চলে গেল। তো তারপর আমাদের জন্য এসেছিলো গরম গরম চিকেন পকোড়া। চিকেন পকোড়াটাও ভীষণ ভালো খেতে ছিল, কিন্তু আমি একটা জিনিস খেতে খেতে রিয়েলাইজ করলাম, এত কিছু খাবার যখন একসাথে দেওয়া হয় তখন কিন্তু না তৃপ্তিটা আসে না। যে জিনিসটা একটা বা দুটো পদে খেয়ে আসে, ধরুন আপনি বিরিয়ানি খেলেন বা তার সাথে কোনো সাইড ডিশ নিলেন, বা ধরুন ফ্রাইড রাইস নিলেন তার সাথে চিলি চিকেন নিলেন, বা একটা কি দুটো স্টার্টার নিলেন, সেইখানে যে তৃপ্তিটা আসে এখানে এই 10-12 রকম, 10-12 কি আরও অনেক, প্রায় টোটাল মিলিয়ে 60-70 রকম আইটেম খেয়ে কিন্তু ওই তৃপ্তিটা আসে না। 60-70-এর বেশিই হবে, কারণ তারপরে তো ওই বারবিকিউ তুলে নেওয়ার পরে তারপরে যেগুলো আমাদের মেন ডিশ ছিল আর কি, সেগুলো তো আমাদের এই বাফে কাউন্টারের মধ্যে লাগানো ছিল। তো এখানে আমি প্রথমে ডেজার্ট থেকেই দেখাচ্ছি। ওখানে একটা ব্রাউনি ছিল, তারপরে গোলাপ জামুন ছিল, তারপরে মুগ ডালের হালুয়া ছিল, সিমাই ছিল, জিলাপি ছিল, তারপর আরও অনেক ধরনের পেস্ট্রি ছিল, স্ট্রবেরি পেস্ট্রি ছিল, তারপরে কালো রঙের ওটা মানে চকলেট পেস্ট্রি ছিল, ওগুলো তো আমি খেতে পারিনি। তারপরে একটা সেফ স্পেশাল কিছু ছিল। আর এইদিকে
সমস্ত যেগুলো মেন কোর্সে খাওয়া দাওয়া সেগুলো ছিল। ভেজের মধ্যে এঁচোড়ের তরকারি ছিল, ভাত ছিল, গোবি মাঞ্চুরিয়ান ছিল, তারপরে এখানে ছিল মিক্স চাউমিন না, এটা ভেজ চাউমিন ছিল, তার সাথে ডাল মাখানি ছিল, নবরত্ন কারি ছিল, আরও অনেক কিছু ছিল। আর ননভেজের মধ্যেও তো আরও অনেক কিছু ছিল। এই চাউমিনটা একটু আমার খেতে ইচ্ছা হচ্ছিলো, কিন্তু এত পেট ভরে গিয়েছিল, তো ওই জন্য আর আমি ওইটার দিকে বিশেষ তাড়ালাম না, এবার ননভেজটার দিকে এগোতে থাকলাম। আর এমনি স্যালাডের দিকেও অনেক কিছু ছিল। আর এই ছেলেগুলোকে এত ভয় লাগছে না, সব কিছুটা টেনে টেনে না ফেলে দেয়। তো এখানে তারপর মাছ ছিল, এখানে কয়েক পিসে ছিল, কিন্তু ওদেরকে বললে আবার রিফিল করে দিত, কিন্তু তার আর প্রয়োজন পড়েনি। আমাদের পেট এত ভরে গিয়েছিল, জাস্ট একটু একটু করেই খাচ্ছিলাম। আর ননভেজের মধ্যে ছিল ফ্রাইড রাইস ছিল, তার সাথে চিলি চিকেন ছিল, ডিমের একটা কি প্রিপারেশন ছিল, তারপর কড়াই চিকেন ছিল, তারপরে একটা স্যুপের মধ্যে ছিল চিকেন মঞ্চাও স্যুপ ছিল, তারপরে বিরিয়ানি ছিল, চিকেন বিরিয়ানি, আর ওইদিকে ছিল বাসন্তী পোলাও আর মাটন রোগান জোশ। তো আমি সব কটা আইটেম তো খেতে এখানে কিছুই পারিনি, সব কটা বলতে কি কিছুই খেতে পারিনি। এই যেমন বিরিয়ানি খেতে আমি এত ভালোবাসি, কিন্তু এতটাই পেট ভরে গেছিলো সমস্ত স্টার্টার খেয়ে, তো ওই জন্য বিরিয়ানিটাও খেতে পারিনি, আর ফ্রাইড রাইস চিলি চিকেনটাও খেতে পারিনি। একটুখানি বাসন্তী পোলাও আমি খেতে পারিনি। ওখানে একটুখানি স্টিম রাইস নিয়েছিলাম, আর তার সাথে মাটন রোগান জোশটা ট্রাই করেছিলাম। মাটন রোগান জোশটা ওরাই দিয়ে দিচ্ছিলো। আর তারপরে আমাদের এখানে চলে আসলো এক ধরনের ক্রিস্পি ফিশ ফ্রাই। এই ফিশ ফ্রাইটা কিন্তু দারুণ খেতে হয়েছিল। একটা খেয়ে মন ভরছিল না, কিন্তু পেট তো ভরে গেছিলো, তাই অগত্যা আর এটাকে রিফিল করাতে বলা হয়নি। এই দেখুন, ননভেজের মধ্যে যে সমস্ত জিনিসগুলো এখানে ফেস্টিভ অফারের জন্য এক্সট্রাভাবে অ্যাড অন হিসাবে ছিল, সেগুলোর একটা ছবি আপনাদের দেখালাম। আর এরপরে এই দেখুন, আমার ছেলেগুলো কুলফি মালাই খেতে ব্যস্ত। ওরা এত সুন্দর কুলফিটাকে খাচ্ছে আর এনজয় করছে, আমি বলছি বেশি দিও না, ওদের ঠান্ডা লেগে যাবে। আর তার সাথে ফিরনিও ছিল। এই ছোট্ট দুটো ছেলে 3 বাটি ফিরনি খেয়ে নিয়েছে, জানেন। তো আমি বলছি আর খাস না বাবু, এবার এগুলো খেলে পেট ব্যথা করবে। যাই হোক, আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। টাটা।